নমস্কার, ঈশান বাংলার মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আমার এই মতামত অনুষ্ঠানে আজ যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ঈশান বাংলার ফেসবুক পেজে যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল তখন আমরা জনতার মতামত চেয়েছিলাম বিভিন্ন বিধানসভায়, যেমন বরাক উপত্যকার 13টি বিধানসভায়। এবং সেই ক্ষেত্রে আমাদের যারা সাধারণ মানুষ তারা তাদের নিজস্ব মতামত আমাদের পেজের কমেন্ট বক্সে দিয়েছিলেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন। এই সমস্ত বিষয়টাকে নিয়ে এআই একটা বিশ্লেষণ দিয়েছে, আর সেই বিশ্লেষণটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য শুনবো না বা তাদের মতামত শুনবো না, শুনবো সাধারণ মানুষের মতামত। তারা কি বলছেন, নিজের কেন্দ্রের প্রার্থী নিয়ে কি বলছেন, বা কে জিতবে, কে হারবে, বা বর্তমান কি পরিস্থিতি, যা বলেছেন সেটাই আপনাদেরকে শোনাবো। তবে প্রথমে আমরা যে এআই যে বিশ্লেষণটা দিয়েছি সেই বিশ্লেষণটা আপনাদেরকে সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। আজ আমি ধলাই বিধানসভা কেন্দ্র, আপনারা জানেন যে ধলাই বিধানসভা কেন্দ্র কাছাড় জেলার একটি তফসিল সংরক্ষিত আসন, এবং ওই আসনে আমরা যদি দেখতে পারি যে কংগ্রেস এবং বিজেপি প্রায় সময় সমানভাবে কিন্তু একটা টক্কর দিয়েছিল। সেটাতে কেউ হলফ করে বলতে পারবে না যে ধলাই আসন কংগ্রেসের শক্তঘাঁটি বা বিজেপির শক্তঘাঁটি। তো আমরা সেখানে দেখেছি দিগেন্দ্র পুরকায়স্থ, গিরীন্দ্র মল্লিকের মতো কংগ্রেসি নেতারা সেখান থেকে নির্বাচিত হয়েছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে পরিমল শুক্লবৈদ্য সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন। পরিমল শুক্লবৈদ্য যদিও 1991 সালে যখন বিজেপির জয়যাত্রা শুরু হয়েছিল সেই ধলাইতে কিন্তু সেই জয়যাত্রার একটা সাক্ষী। পরবর্তীতে পরিমল শুক্লবৈদ্য যে বিজেপি সরকার যখন 2016-তে গঠন হয়েছে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, সেই সরকারে তিনি একজন দায়িত্বপূর্ণ একজন মন্ত্রী ছিলেন। পরবর্তীতে হিমন্ত বিশ্ব শর্মা সরকারেও তিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন, এবং যখন শিলচর আসনটা লোকসভা আসন সংরক্ষিত হয়ে যায় তখন পরিমল শুক্লবৈদ্যকে সাংসদ প্রার্থী করা হয়েছিল এবং তিনি জয়ী হয়ে দিল্লি। তার পরবর্তীতে সেখানে একটি উপনির্বাচন হয়েছিল, এবং সেই উপনির্বাচনে আমরা দেখেছি যে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস নির্বাচিত হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। এবার এই সাধারণ নির্বাচনে দেখেছি যে প্রথমে যদি বিজেপির প্রার্থিত্ব ঘোষণার পর দেখা গিয়েছিল একটা কুন্দল বা একটা বিক্ষোভের আমরা জায়গাটা দেখেছি, কারণ যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল অমিয়কান্তি দাসের নাম যখন প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপির দল, তখন ধলাই যিনি বিধায়ক নিহারঞ্জন দাস তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে এমনকি নিজের পদত্যাগপত্র তিনি পাঠিয়েছিলেন প্রদেশ বিজেপির সভাপতির কাছে। যদিও পরবর্তীতে রাজ্যের দুই মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া এবং কৌশিক রায় তার বাড়িতে গিয়ে তাকে কিছুটা শান্ত করেছেন, এবং তার কাছে শীর্ষ নেতৃত্বদের ফোন এসেছিল, এবং তার দুদিন পরই শিলচরে এসেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনিও নিহারঞ্জন দাসের সঙ্গে কথা বলেছেন, তাকে বুঝিয়েছেন, এবং তিনি তার খুব কমেছে, এবং তার পরবর্তীতে তিনি কিন্তু যে পদত্যাগপত্র দিয়েছিলেন সেটাও তিনি প্রত্যাহার করেছেন। এখন তিনি বিজেপির প্রার্থীর হয়ে কাজ করছেন। ঠিক একইভাবে কংগ্রেসে যিনি উপনির্বাচনে পরাজিত হয়েছিলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, তাকে আবার কংগ্রেস প্রার্থিত্ব দিয়েছে। তবে এই যে আমরা যে বিশ্লেষণটা এআই যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে আমরা দেখেছি যে এবার কিন্তু ধলাইতে যে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ আমরা উপনির্বাচনে দেখেছি প্রায় হাড্ডাহাড্ডি লড়াই। 7 থেকে 8 হাজার বুথে জয়ী হয়েছিলেন নিহারঞ্জন দাস, অর্থাৎ এবারও দেখা যাচ্ছে যে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে। যদি নিহারঞ্জন দাস তিনি তার পদত্যাগ থেকে তিনি যদি সরে দাঁড়াতেন না বা তিনি যদি মনোনয়ন দাখিল করতেন, তাহলে কিন্তু সেখানে কংগ্রেসের কিছুটা অ্যাডভান্টেজ হয়ে যেত। কিন্তু যেহেতু নিহারঞ্জন দাস এখন আর নিজের দলের হয়ে কাজ করছেন, সেই অ্যাডভান্টেজ থেকে কিছুটা সরে গেছে কংগ্রেস, কারণ তার জন্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে সেই লড়াইটাও একইভাবে যেমন আমাদের এআই যে বিশ্লেষণটা দিয়েছে সেখানে যে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ যিনি কংগ্রেসের রয়েছেন তার পক্ষে প্রায় 40 থেকে 45% জনমত এসেছে। ধ্রুবজ্যোতি পুরকায়স্থের হয়ে জনমতটা এসেছে 40 থেকে 45। একইভাবে যদি অমিয়কান্তি দাসের ক্ষেত্রে আমরা যদি দেখি, অমিয়কান্তি দাসের ক্ষেত্রে 35 থেকে 40 যে জনমত আমরা দেখেছি, যে বিশ্লেষণে আমরা পেয়েছি। তবে গোটা সামগ্রিক বিষয়ে যদি আমরা দেখি যে ধ্রুবজ্যোতি পুরকায়স্থের সম্পর্কে যেসব কমেন্ট এসেছে
সেগুলো কিন্তু ধ্রুবজ্যোতির ব্যক্তির নাম হিসাবে মানুষ সাপোর্ট দিয়েছে, যে ধ্রুবজ্যোতি প্রকাশত জিন্দাবাদ, ধ্রুবজ্যোতি প্রকাশত জয়ী হবেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক অমিয়কান্তি দাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে অমিয়কান্তি দাস জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, পদ্মফুল এবার আমরা চাই। অর্থাৎ দেখা গেছে প্রার্থী এবং দল দুটাকেই কিন্তু সমানভাবে জনগণ দেখেছেন এবং সেই জায়গা থেকে মনে হচ্ছে যেন লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হওয়ার পথে চলছে। এই আরও একটি বিশ্লেষণ দিয়েছে যে কমেন্ট বক্স যেটা ছিল আমাদের ফেসবুক পেজে, সেখানে দেখা গেছে বারবার কিন্তু ধ্রুবজ্যোতি পুরকাস্তের নামটা এসেছে, অমিয়কান্তির থেকে কিন্তু ধ্রুবজ্যোতি পুরকাস্তের নামটা এসেছে বিভিন্ন ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ধ্রুবজ্যোতি পুরকাস্ত কোনো একটা জায়গায় কিছুটা অ্যাডভান্টেজে রয়েছে, কারণ যদিও দলের মধ্যে একটা খুব নিহারঞ্জন দাস যদিও এখন বিজেপির হয়ে কাজ করছেন, কিন্তু আলটিমেটলি তিনি কতটুকু মন থেকে করছেন বা না করছেন সেটা হলো গিয়ে একটা বড় প্রশ্ন। কিন্তু এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে, যেটা এআই দিয়েছে, সেটাতে একটা ক্লোজ ফাইট, অর্থাৎ একদম মুখোমুখি একটা খুব হাড্ডাহাড্ডি লড়াই, ক্লোজ ফাইট হবে। কারণ ধ্রুবজ্যোতি পুরকাস্তের একটা যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে ধলাই সমষ্টিতে, কারণ ওনার বাবা একবার বিধায়কও ছিলেন দিগেন্দ্র পুরকাস্ত, এবং অমিয়কান্তি দাসেরও কিন্তু একটা বিশাল গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা রয়েছে। সুতরাং বলতে গেলে ধলাইতে যে দুই প্রার্থী রয়েছেন তাদের সমান সমান জনপ্রিয়তা, সমান সমান গ্রহণযোগ্যতা রয়েছে, যার জন্য তাদের লড়াইটা কিন্তু বেশ মুখোমুখি হবে, মানে কঠিন লড়াই হবে, দুজনেরই একটা ক্লোজ ফাইটের নিশানা। এখন ব্যাপার হচ্ছে ধ্রুবজ্যোতি পুরকাস্ত কীভাবে অ্যাডভান্টেজ পাবেন। যদি বিজেপির ভোটে কোনো কারণে ভাঙন আসে, যদি বিজেপির ভোটটা যদি ছত্রভঙ্গ হয়ে যায়, অর্থাৎ এক কথায় ভাঙন যদি আসে, তাহলে কিন্তু ধ্রুবজ্যোতি পুরকাস্তের একটা বিশাল অ্যাডভান্টেজ থেকে যাবে। এবং সেই ভাঙনের প্রথম দিকে যে হাওয়াটা ছিল সেটাতে মনে হয়েছিল যেন একটা ভাঙন হতে পারে, কিন্তু বর্তমানে যদিও একজুট হয়ে সবাই কিন্তু বিজেপির প্রার্থীর হয়ে বিজেপির নেতাকর্মীরা কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আবারও বলছি, যদি বিজেপির ভোটে কোনো সামান্যতম ভাঙনের সৃষ্টি হয়, তাহলে কিন্তু অ্যাডভান্টেজ ধ্রুবজ্যোতি পুরকাস্ত হবে। ঠিক একইভাবে বিজেপির প্রার্থী অমিয়কান্তির অ্যাডভান্টেজটা কোথায়? ওনার অ্যাডভান্টেজ হলো বিজেপির যে ভোটটা আছে সেটা যদি একাট্টা থেকে যায়, সেটা যদি কোনো ভাঙনের যদি জায়গাতে না যায়, একাট্টা হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাডভান্টেজ আবার অমিয়কান্তি দাসের। কারণ আমরা জানি যে বিজেপির ভোট যে বাস্কটা, সে ভোট বাস্কটা কিন্তু খুব একজুট হয়ে থাকে, কোনো কোনো সময় সেটা ভাঙন ধরে। কিন্তু আমি বারবার বলছি, যদি ভাঙন ধরে তাহলে অ্যাডভান্টেজ ধ্রুবজ্যোতি পুরকাস্ত, আর যদি একজুট থেকে যায়, একটা জায়গার মধ্যে থেকে যায়, তাহলে অমিয়কান্তির কিন্তু অ্যাডভান্টেজ রয়ে গেছে। কিন্তু সেখানে আরেকটা বিষয় রয়ে গেছে, যেটা ইয়ার বিষয়, একটা সাইলেন্ট ভোট, ওটা একটা নীরব ভোটার কিছু রয়েছে। সেই নীরব ভোটারই কিন্তু আবার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ধরুন বিজেপির একটা ভোট, তার একটা ভোটটা রয়ে গেছে এবং সেখান থেকে তেমন কিছু ভাঙন আসেনি, কিন্তু সব বিধানসভা সমষ্টিতে একটা সাইলেন্ট ভোট থাকে, কেউ কারো পক্ষে থাকেন না, নীরবভাবে থাকেন। সেই নীরব ভোটটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায়। সেই নীরব ভোটটা যদি ধ্রুবজ্যোতি পুরকাস্তের ফেভারে চলে যায়, তাহলে কিন্তু সেখানে আবার ধ্রুবজ্যোতি পুরকাস্ত একটা বেনিফিট পেয়ে যাবেন, অ্যাডভান্টেজ হয়ে যাবেন, যতই বিজেপি একজুট হয়ে থাকুক না কেন। এখন নীরব যারা ভোটার রয়েছেন, যারা সাইলেন্ট ভোটার রয়েছেন, তাদের উপরেও কিন্তু একটা নির্ভর করছে ধলাইয়ের কোন প্রার্থীর জয় পরাজয়। এবং বিভিন্ন কমেন্টে আমরা যেগুলো দেখেছি, সেখানে অনেক জায়গায় এসেছে যে এবার সাইলেন্ট ভোটাররা চমক দেখাবেন। বারবার এই ধরনের কমেন্ট এসেছে যে সাইলেন্ট ভোটাররা চমক দেখাবেন, অর্থাৎ সাইলেন্ট ভোটার যাকে সমর্থন করবেন সেটা কিন্তু একটা চমক হয়ে যাবে। অর্থাৎ সাইলেন্ট ভোটারের উপর, আমি বারবার বলছি যে সাইলেন্ট ভোটারের উপর একটা ফ্যাক্টর রয়ে গেছে। যতই বিজেপির একজুট ভোট থাকুক, সাইলেন্ট ভোটটা কিন্তু যদি নড়বড় হয়ে যায়, সেটা যার পক্ষে যাবে তার কিন্তু অ্যাডভান্টেজ হয়ে যাবে। এটা ছিল আমাদের এআইয়ের বিশ্লেষণ। এবং সর্বোপরি আমাদের যে বিশ্লেষণে আমরা যেটা দেখেছি, যে ধলাইতে এবার আবারও উপনির্বাচনে যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, সাধারণ নির্বাচনে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়ে গেছে। তবে এআই যে বিশ্লেষণ দিয়েছে, বা আমরা যে ফেসবুক পেজে জনমত নিয়েছি এবং যেটা আপনাদের সামনে আমরা এই মুহূর্তে উপস্থাপন করেছি, সেটা হয়তো অনেক সময় আছে, সেই সময়ের সঙ্গে হয়তোবা কিছুটা পরিবর্তন হতে পারে, এবং পরিবর্তন হওয়ার পর তখন সেটার জন্য অপেক্ষা করতে হবে আসল কি রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটা কি, সেটা কিন্তু গণদেবতার উপর, যাকে সমর্থন করবেন তিনিই জয়ী হবেন। সেটা 9 এপ্রিল নির্বাচন হবে,
4 মে গণনা হবে। গণনার পরে আমরা বুঝতে পারবো যে এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে আসলে কে শেষ হাসিটা হাসবেন, ধ্রুবজ্যোতি না অমিয়কান্তি দাস। আমরা এবার এআইয়ের বিশ্লেষণটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবার আমরা ধলাইতে কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিল আমাদের রিপোর্টার সেখানকার, তারা কি বলেছেন তাদের বক্তব্যটা একটু আমরা শুনে নিই। পরিমল দাস। তো এবার ইলেকশন মানে কিরকম বুঝরা যে ইলেকশনও কি হইব? বিজেপি যাইব এদিকে সব ওরকম নেই, ওরকম এমনি দোকান হিসাবে মানে আলোচনা বিজেপি জিতব। তো ইলেকশনে এবার খেয়া জিতব বুঝেন, বিজেপি না কংগ্রেস? বিজেপি যাইতো। আপনার নাম কি? রঞ্জন দাস। তো ইলেকশনের ব্যাপারে আপনি কিতা কইবা? এই বছর ইলেকশন কংগ্রেস জিতব না বিজেপি জিতব? দলাই আমরা তো হিসাবে বিজেপি দিছিল, বিজেপি জিতব। তো আমরা যত মানে খবর জানি যে সিংহা যে এলাকা আপনার যেখানে বাড়ি, এই এলাকায় আপনার জলের একটা সমস্যা আছে। তো এই ব্যাপারে আপনি কিতা কইবা? তো এখন জিতিলে তো জরুর দিতে আমরা। তো এই বছর যে ইলেকশন আইছে এবারের, মানে কিতা বুঝুন খেয়ে জিতব? জিতবার তো কথা কইতাম পারে না, বিজেপি তো আমরা দিয়া ইয়ার। আচ্ছা, কারে দিবা? কমিও কান্তি। তো এইদিকে সব ওরকম নেই, আপনি যেহেতু এখন ব্যবসায়ী মানে কিতা বুঝরা, মানে এদিকে কারে বেশি ভোট পড়বো, কার ফল? কমিও কান্তির উপর। আমার নাম দীপক রায়। তো আপনি একজন ব্যবসায়ী হিসাবে এই জায়গায় মানে যেহেতু ইলেকশন সামনে, তো কিতা বুঝরা মানে কিরকম খেয়ে জিতবো পার্টি? তো প্রায় এখান থেকে তো 1 বছর হয়ে গেছে আমার দোকান দিবার। প্রায় তো আমি তো আমার এখানে তো 12 জন লোক তো সকাল বিকাল তো সময় যাওয়া তো করতেই। আমি তো যতটুকু আমি জানতাম আর ততটুকু আমি বুঝি একটু বিজেপি তো যাইব। বিজেপি নামটা পবিত্র দাস। তো পবিত্র জান তো সিংহ বস্তি। তো এইদিকে ভোটার হাওয়া কিরকম? দুটো আওয়াজ সব ঠিক আছে, মানে খেয়ে জিতবো বুঝুন? জিতব তো আপনার আমরাঘাট। আমরাঘাট কইতে বিজেপি? আচ্ছা, এবার তো দলাই বিধানসভাত মানে 2জন ক্যান্ডিডেট আছেন, হেভি ক্যান্ডিডেট। একজন হইলা অমিয়কান্তি দাস বিজেপির থেকে, আর দ্বিতীয় হইলাগে কংগ্রেস থেকে ধ্রুবজ্যোতি পুরকাইস্ত। তো দুজনের মাঝে কন্টেস্ট হইব, মানে কে জিতবো? আমরাঘাটে মানে বিজেপি জিতবো। বিজেপি জিতব। আমরা শুনলাম ধলাইয়ের মানুষের বক্তব্য। মানুষের একটা কথাই যে উন্নয়ন চান, কাজ চান, যাতে একটা সমষ্টির, তাদের নিজস্ব সমষ্টির যাতে উন্নয়ন হয়, কর্মসংস্থান হয়, স্বাস্থ্য পরিবেশের, সেটাই কিন্তু উঠে আসছে পাবলিকের মুখ থেকে। এবং কেউ তো হলফ করে বলবেন না যে আমি অমুককে ভোট দেবো, তমুককে ভোট দেবো। তারা একটাই বার্তা দিয়েছেন, কেবলমাত্র উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। তাহলে আজকের এই বিশেষ অনুষ্ঠানটি, মতামত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।